আজকে একজন স্পেশাল মানুষ এসেছে আমাকে হেল্প করতে, সেটা কে তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা না অনেকে জিজ্ঞেস করেছিলে যে কোথা থেকে তোমরা ফার্নিচার কিনছো। দেখো এইটা আই থিঙ্ক নতুন কালেকশন। অমিত এটা দেখ নতুন এসে। থাক দেওয়া লাগবে না, এখন রাখ। এটা নতুনই আছে। এই গন্ধ পেলি, কি সুন্দর গন্ধ পেলি। চ্যানেল এইটা হচ্ছে ফার্স্ট ব্লগ ফ্রম দিস ফ্ল্যাট। এখান থেকে শুরু করছি আমি এই ব্লগটাকে। যাই হোক, উদাহরণ ফদারি চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আরে হোক, তোদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। দেখে নাও আমরা কিভাবে আছি। এখানে অমিত এখনো শুয়ে আছে, ও এখনো অব্দি ওঠেনি। আর এখানে এরকম ভাবে চাদর দুপাশে লাগিয়ে রেখেছি, পর্দার জন্য হুক করতে হবে, লাগাতে হবে, সব কাজই পেন্ডিং আছে। বাট হ্যাঁ, এটা আমার মনে হচ্ছে যে ছোটোখাটো একটা জোগাড় করে রেখেছি, কারণ এটা পুরো ট্রান্সপারেন্ট আছে আর দেখতে খুবই বাজে লাগছে। বাট কিছুদিনের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। বুঝেছিস ম্যাঙ্গো এখানে ঘুমাচ্ছে, কেউ ওঠেনি এখনো অব্দি, সবাই ঘুম মুডে আছে। বাট আমি আজকে সকাল সকাল উঠে গেছি। তো যাই হোক, একটুখানি আমি বারান্দায় গিয়ে বসি, একটু টুকটাক জিনিস দেখে নিয়ে দিই। আমি একটা মিনি ব্লগ দিয়েছিলাম, সেখানে আমি দেখিয়েছিলাম কিভাবে আমি ওয়ার্ড্রোবটাকে গুছিয়ে নিয়েছি, আপাতত গুছিয়ে নিয়েছি। এরপরে সব কিছু চেঞ্জ করতে হবে। এই পাশে অমিতের ওয়ার্ড্রোবটাও গুছানো হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। এই তিনটা আমার, এটাকে ইগনোর করো। বাট এখানে সব জামা প্যান্ট রাখা হয়ে গেছে। এবার কিভাবে আমরা অর্গানাইজ করবো, কিভাবে রাখবো, সেটা পরের কথা। বাট এই রুমটা এখন পরিষ্কার হয়ে গেছে, সব বক্সেসগুলোকে বার করে দেওয়া হয়েছে, শুধু এই একটা বক্সই আছে। বাট বাদ বাকি সব পরিষ্কার হয়ে গেছে। এখানেও সব কিছু চলে গেছে। এখানে ল্যাপটপ রাখা আছে, আমাদের যা যা এক্সট্রা জিনিস আছে এই ভেতরে ঢুকে গেছে। দিস অল ডান। আজকে একজন স্পেশাল মানুষ এসেছে আমাকে হেল্প করতে, সেটা কে তোমাদেরকে দেখাচ্ছি। দেখে নাও সকাল সকাল কে এসে গেছে আমাকে হেল্প করতে। কেমন আছো দিদি? ভালো আছি। ভালো আছো? দিদি এসে গেছে। দিদি আজকে আমাদেরকে ব্রেকফাস্টে লুচি করে খাওয়াবে, আর তার সাথে কি ছোলার ডাল। দেখে নাও এখানে ছোলার ডাল অলরেডি বসানো হয়ে গেছে। থেকে যাও দিদি, এখানেই থেকে যাও। ভালো হবে তো তাহলে। হ্যাঁ, থেকে যাও। ঠিক আছে, আমি থেকেই যাব। ব্যঙ্গ করে বললে হবে না, থেকেই যাও। থেকেই যাব, আর আসবো না, যাবো না। আমাদের কাছে এখন বেলার ওই জিনিসটা নেই, কিনতে হবে। বা দিদি একটা ভালো ট্রিক বার করেছে, সেটা কি, এরকম ভাবে দিদি নাকি লুচি বেলে নিতে পারবে। ভালো বুদ্ধি লাগিয়েছে কিন্তু দিদি। ভালো করে আমরা লুচি আর ছোলার ডাল খেয়ে নিয়েছি। এখন আমি তাড়াতাড়ি করে গিয়ে ফ্রেশ হয়ে নিই। খুবই বাজে অবস্থা, দেখতেই পাচ্ছ। একটু ভালো করে শ্যাম্পু করবো, একটু ভালো করে মানে হয় না লং শাওয়ার নেবো, অ্যান্ড তারপরে আই ব্যাক। আমি আর অমিত রেডি হয়ে গেছি, দিদিরও সব কাজ করা হয়ে গেছে। আমরা এখন তিনজনেই একসাথে বেরিয়ে যাব। আজকে দুপুরবেলা আমরা কি খেয়েছি? আমরা খেয়েছি হচ্ছিল ট্যাংরা মাছের ঝোল। যাই হোক, এখন বেরাচ্ছি। কোথায় যাচ্ছি? আমরা ফার্নিচারের দোকানে যাব ফার্স্ট, তারপর অনেক জায়গায় যাওয়ার আছে। তো এখন বেরানো যাক। আমরা এখন বেরাচ্ছি, দিদিও আমাদের সাথে বেরাচ্ছে। দিদিকে ছেড়ে দিয়ে তারপর আমরা যাব মেন রোডে, তাই তো? হ্যাঁ। আমরা পৌঁছে গেছি, রিভার্সে চলছে গাড়িটা। হ্যাঁ, অমিত পার্কিং করছে। আর তোমরা না অনেকে জিজ্ঞেস করেছিলে যে কোথা থেকে তোমরা ফার্নিচার কিনছো। আমি বলেছিলাম বিগ বাজারের পাশে। তারপর আমার মাথায় মানে ক্লিক করেছিল যে বিগ বাজার তো অনেক জায়গায় আছে। তো এটা হচ্ছিল বাগুইহাটি বিগ বাজার। তার ঠিক পাশে হচ্ছিল পুরো এই ফার্নিচারের মানে একটা ছোটো মতন মল টাইপের। 6টা ফ্লোর আছে, 6টা ফ্লোরে 6টা স্টোর আছে। তো আমরা দুটো স্টোর থেকে মেইনলি কেনাকাটি করেছি। সেইগুলোর নাম্বারও তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তোমাদেরকে বাইরে থেকেও দেখিয়ে দিচ্ছি। ওইখানে বিগ বাজার আছে। আর অমিত, বিগ বাজারটা এখন উঠে গেছে না? অন্য নাম হয়েছে না? না, এইটা না, আগে ছিল না ওখানে। যাই হোক, এখানে দেখো সেনকো গোল্ডও আছে। আর এর পাশে হচ্ছিল এম বাজার। অ্যান্ড তার পাশে এই যে বিল্ডিংটা দেখছো, এটা হচ্ছিল ফার্নিচারের। এই যে ফেডোরা লেখা আছে, ফেডোরা থেকেও আমরা নিয়েছি। পিও যে লেখা আছে, ওখান থেকেও আমরা নিচ্ছি। এই দুটো স্টোর থেকে মেনলি আমরা নিচ্ছি। চলো ওখানে গিয়ে অমিত মানে ফুচকা দেখছে। কিরে, কোনোভাবে ফুচকা হবে না, চল। ট্যাংরা মাছ খেয়ে এসছি আমরা। প্রিয়াঙ্কা কথাটা তো বললো যে ট্যাংরা মাছ খেয়ে এসছিস। আমি এই জিনিসটা লজিকটা বুঝলাম না, ট্যাংরা মাছ কি ফুচকা খাওয়া যায় না? আগের দিন বললি যে বিরিয়ানি খেয়েছিস দুপুরে, ফিজিক্যাল ফুচকা। বিরিয়ানি খেলে ফুচকা খাওয়া যায় না? আমার ডাইজেস্টিভ সিস্টেম খুব ভালো, ঠিক আছে, টাচউড। ফার্স্ট আর যেখানে যাবো সেটা হচ্ছে POJ ফার্নিচার। আমি ওদের নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে বা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলো, যেখানে এরকম টাইপের সেট করা থাকে। এখানে দেখো, এইটা আই থিঙ্ক নতুন কালেকশন। অমিত এটা দেখ, নতুন এসছে। অমিত এইটা দেখ, নতুন এসছে এই কালারটা দিয়ে, এরকম কম্বিনেশনে। আর আজকে যেটা আমাদের মেনলি দেখতে হবে সেটা হচ্ছে মনে আছে আগের দিন আমি বলেছিলাম যে এই চেয়ার আর ওই চেয়ারের মধ্যে আমি কনফিউজ ছিলাম। তো আমি আজকে ওটা আরেকবার একটুখানি দেখে নেবো যে কোনটা বেশি ভালো লাগছে, সেইভাবে চুজ করবো। এইটা তো ছিল না, ওটা তো আরো নীল ছিল। চুপ করতে পাগল।
না গো, এই কালারটা ছিল না, ব্লু কালার ছিল। এটাও ব্লু, বাট ওটা তো সেদিন খুব ডার্ক ব্লু লাগছিল। ভেতরে হয়তো আরও চেয়ারের কালেকশন হতে পারে আমাদের এটাই। তো যিনি আমাদেরকে দেখায় উনি এখন একটু ব্যস্ত আছে, আসলে তারপর সব দেখাবে। এই টেবিলটা আমার খুব ভালো লেগেছিলো। যদি এরকম চেয়ার আমরা ডাইনিং টেবিলে নিই না আমি, শুনছিস, তাহলে এইটাকে মানে হয় না মাঝে মাঝে এটার সাথেও আমরা ব্যালকনিতেও রাখতে পারবো, আবার ভেতরেও রাখতে পারবো। তাহলে না, দুটো ডাইনিং টেবিল না, এটা ওই হয় না যে বাইরে রাখে সবাই বলে চা খায়, কফি খায়। হ্যাঁ, কটা জিনিস তো আমরা আগে এসে ফাইনাল করেই গেছিলাম। আজকে শুধু ওদেরকে বলবো যে ডেলিভারিটা করে দিতে, 1-2 দিনের মধ্যে ওরা ডেলিভারি হোপফুলি করে দেবে, এসব কিছু স্লটের ব্যাপার থেকে। আর আরও কয়েকটা জিনিস আমাদের নেওয়ার আছে। আর মন্দিরটা তোমাদের বলেছিলাম যে এখান থেকে নিচে, সেখানে একটু কাস্টমাইজেশনের কিছু চেঞ্জেস আছে, সেটাও বলে দেবো। আচ্ছা, তো একটা ছোট চেঞ্জ আছে। আমরা সেদিন এসে না যে ডাইনিং টেবিলটা নিয়েছিলাম সেটা না এরমভাবে ছিল না, আমরা এই চেয়ার চেঞ্জ করে করে সেটটাকে বানিয়েছিলাম। মানে আমি ভাবছিলাম যে ওটা ওইভাবেই ভালো লাগবে, তো সেটা নিয়ে গেছিলাম। বাট যেটা আমাদের একটা কনফিউশন আছে সেটা হচ্ছে চেয়ারটা যদি তোমরা দেখতে পারো, সরি এইখানে যদি চেয়ারটা দেখতে পারো, এটা না একটুখানি ছোট আছে। মানে এই যে পোর্শনটা দেখতে পাচ্ছে, ব্যাক সাপোর্ট, এই যে ব্যাক সাপোর্টটা আছে না একটু ছোট আছে। তো আমাদের মনে হচ্ছে যে আমাদের প্যারেন্টসরা আসলে একটু আনকমফোর্টেবল হতে পারে। ফার্স্টলি পয়েন্ট হচ্ছিল এটা। সেকেন্ডলি আমার মনে হচ্ছে যে থিমটা চুজ করেছি আমি, ট্রপিক্যাল থিম ওই জায়গাটায় হবে, সেগুলো তোমরা দেখতে পাবে। তার সাথে আমার মনে হয় এই চেয়ারটা বেশি যাবে। তো এই দুটোর মধ্যে প্রথম থেকে খুব কনফিউশন ছিল। অ্যান্ড এরকম টাইপের চেয়ার এরকমই দেখো, এখানেও একটা আছে, এটা দেখতে পাচ্ছিস তুই কি ব্লক করছিস ভগবান জানে। তো প্যান্টের কালার, এই কালারটাও আছে, তো প্যান্টের কালার আছে। তো এরকম অনেক অপশনই আছে এখানে। বাট আমার পার্সোনালি মনে হচ্ছে বেস্ট হবে হচ্ছে এইটা। আর এটার সাথে যদি আমরা একটা ব্লু কালারের এখানে কিছু একটা রেখে দিই, তাহলে ওভারঅল কম্বিনেশনটা ভালো লাগবে। যদিও আমার এই গোল্ডেন কম্বিনেশনটাও ভালো হয়েছিল, বাট সামহাও এটা বেটার হবে। তো এটাই আমরা নিচ্ছি, একটু চেঞ্জ করে নিয়েছি। আমরা এখান থেকে অলটুগেদার 5টা জিনিস নিলাম। ফার্স্ট হচ্ছিলো ঠাকুরের মন্দির, যেটা আমরা কাস্টমাইজ করতে দিয়েছি। একবার তোমাদেরকে লাস্ট মোমেন্টে দেখিয়েও দেবো মন্দির কেমন নিয়েছি। আর তারপর হচ্ছে হলো অমিতের অফিসের টেবিল, চেয়ার, আর তারপর হচ্ছে হলো ডাইনিং টেবিল। আর একটা কী নিলাম, ডাইনিং টেবিল, ও হ্যাঁ, শু র্যাকও নিয়ে নিয়েছি। তো 5টা জিনিস অলটুগেদার এখান থেকে নেওয়া হয়েছে। বিলও সব কিছু করা হয়ে গেছে, অমিত ওখানে সব কিছু দেখছে। অ্যান্ড দ্যাট ইজ ইট, এখান থেকে সব কিছু নেওয়া স্টার্ট। তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি যে আমরা কীরকম মন্দির নিচ্ছি। আমরা এরকম মন্দির নিচ্ছি, এর থেকে হাইটটা একটু বড় হচ্ছে আর একটুখানি চওড়াটা একটু বেশি হবে। আর এখানে যেটা আছে মানে গণেশ ঠাকুর আছে, এইটা নেব না, আমাদের ইয়েতে সিংহাসনে এরকম ওম থাকবে। আর এই জিনিসটা তোমরা আই থিঙ্ক বুঝতে পারবে না দেখে, না প্লাই মনে হবে, বাট এটা প্লাই না, এটা হচ্ছে হলো কোরিয়ান শিটের উপরে। এটাই নাকি এখন সবচেয়ে অ্যাডভান্স হয় না, একের পর এক জিনিস আসে, সেরকম এখন নাকি এইটা সবচেয়ে বেশি চলছে। তো আমরা মার্বেলেরও দেখেছিলাম, কোরিয়ান শিটের এখানে এসে দেখেছিলাম, আমরা প্লাইরেও দেখেছিলাম। এবার ক্যামেরায় দেখলে হয়তো তোমরা এই দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারবে না, বাট রিয়েল লাইফে এসে দেখলে বুঝতে পারবে ডিফারেন্সটা কি। তো এটা হচ্ছিল প্লাই। এটা নিলে 20 দিনের মধ্যে মোটামুটি তৈরি হয়ে যেত, বাট কোরিয়ান শিটের উপরে নিলে একটু তৈরি হতে টাইম লাগবে। তো আমাদের কাছ থেকে বলেছে 1 মাস সময় লাগবে, অ্যান্ড তার মধ্যে যে ডিজাইনটা দিয়েছি সেটা হয়ে যাবে। নেক্সট আমরা এখন এখানে যাবো, এটা হচ্ছিলো ফেডোরা। আগেন ওদের নাম্বারও আমি দিয়ে দেবো, চলো। তো আমরা এখন এসে গেছি ফেডোরাতে। আমরা আর একটা বেডের মানে সেকেন্ড বেড যেটা হবে, 2টো বেড হবে, একটা তো তোমরা দেখেই নিয়েছো যারা কিনা জিজ্ঞেস করছিলে। আর ওটা আমরা নিচে হচ্ছিলো ফেডোরা থেকে। আমি এখানে স্ক্রিনে নাম্বার মেনশন করে দিচ্ছি, তোমরা ওদেরকে কন্ট্যাক্ট করতে পারো। অ্যান্ড তোমরা অর্ডার প্লেস করতে পারো, কাস্টমাইজ করে দেবে। তোমরা যদি ওটা কালার চেঞ্জ চাও হয়ে যাবে না ম্যাম, যদি কালার চেঞ্জ চাও বা কোনো মেটেরিয়াল চেঞ্জ চাও সব হয়ে যাবে। তোমরা ডাইরেক্টলি কল করে নিতে পারো। বাগুইহাটিতে হচ্ছিলো ওদের স্টোরটা, কল করে তোমাদের যেরকম যা ডিটেলস আছে সেইগুলো তোমরা চেয়ে নিতে পারো। আমরা আবার আজকে একটুখানি এই হোয়াইট কালারের বেডটা দেখছি, প্লাস সেকেন্ড বেডের অর্ডারটাও, সরি সোফাটাও দেখছি, প্লাস সেকেন্ড বেডের একটু কাস্টমাইজেশনে কিছু চেঞ্জেস আছে, ওটা বলে পেমেন্ট করে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো। দেখে নাও, এইটা হচ্ছিলো সেই ডিজাইনটা আগের দিন এসে চুজ করে গেছিলাম। আজকে একটু বললাম না কাস্টমাইজেশনে কিছু চেঞ্জেস আছে, বাট এটার কালার আছে হচ্ছিলো স্কাই কালার, সেটা হবে না, একটু পিঙ্ক কালারের নেব। তো এটা গ্রিন লাগছে না, না স্কাই আছে অমিত, না রে স্কাই আছে, কোথায় অলিভ গ্রিন আছে, বাট যাই হোক চেঞ্জ হয়ে এটা পিঙ্ক কালার হয়ে যাবে। আর এটাও আমাদের দিতে দিতে কতদিন লাগবে বললো, 15 থেকে 20 দিন মতন লাগবে করে দিতে। এই সোফাটা এতটাই সুন্দর না, প্রত্যেক দিন এসে আমি একবার করে এই সোফাটা দেখি, বাট সাদা নেওয়া যাবে না এরকম অমিত আমাকে বলেছে, তোমরাও বলেছো সাদা মেনটেন করাটা ডিফিকাল্ট। বাট যদি অমিত বলে যে না তুই যদি পারিস মেনটেন করতে নিয়ে নে, তাহলে আমি নিয়ে নেবো। আরে ম্যাঙ্গোকে নিয়েও মেনটেন করতো, ম্যাঙ্গো ভালো বাচ্চা, কি করে ও আমি কোনোদিন সেটা বলছিও না। উঠলো তারপর তো সোফা ক্লিনার আছে, সুন্দর করে আমি পরিষ্কার করে দিতাম।
তারপর পরে বলবি সাদা রিক্সা ইচ্ছা করে বলবো না, মেইনটেইন আমাদেরই করতে হবে, কিছু বলবো না, তো যদি পছন্দ নিয়ে নে। এখানে ম্যাম আছে, বাট ম্যাম ব্লগে আসতে চাইছে না, কারণ ম্যাম নাকি লজ্জা পেয়ে যাবে ক্যামেরার সামনে। যাই হোক, ম্যামের নাম দেখে নাও, এখানে দেওয়া আছে চৈতালি, তাই তো? আর তোমরা এই নাম্বারে কল করে নিতে পারো, তোমাদের যে কোনো মানে যদি কোয়েরিজ থাকে এই নাম্বারে কল করে নিতে পারো। আমি একটু কালেকশন টুকটাক এখানে দেখিয়ে দেবো, কিছু পছন্দ হলে তোমরা এখানে এসে কিনতে পারো, তাই তো ম্যাম? আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমি যেখানেই যাচ্ছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করে দিচ্ছি, যতটা কালেকশন দেখানো যায় সেটাও দেখিয়ে দিচ্ছি, ফোন নাম্বারও শেয়ার করে দিচ্ছি। ইনকেস কেউ যদি নতুন ফ্ল্যাট কিনে থাকো বা কেউ যদি রেন্টেড ফ্ল্যাটে থাকো, ফার্নিচার খুঁজছো, তো আমার মনে হয় এরকম টাইপের ভিডিও খুব হেল্পফুল হয়ে যায়। আমার নিজেরও এরকম টাইপের জিনিস দেখতে ভালো হয়, যেটা জানি না সেটা ইউটিউব থেকে কিছু ভিডিও থেকে শিখি। তো আই হোপ এই ভিডিওগুলো তোমাদের কোথাও না কোথাও হেল্প করে দেবে, অ্যান্ড বাদ বাকি সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, স্ক্রিনেও মেনশন করে দেবো, অ্যান্ড নিচে ডিসক্রিপশন বক্সেও সব কিছু দেওয়া থাকবে। এটা এখনকার ব্যাপার, আর যখন ফিউচারেও মানে আজকের থেকে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস পরেও যা করবো সেইগুলো ডিটেলসও তোমাদের সাথে একটু করে শেয়ার করতে থাকবো। তো আমাদের এখান থেকে সব কেনা হয়ে গেছে, যেগুলো অর্ডার দেওয়ার ছিল সেটাও হয়ে গেছে। এখন এখান থেকে বেরিয়ে আমরা পর্দার ওখানে যেতে পারি বা ডাইরেক্টলি বাড়িও চলে যেতে পারি, কি করি সেটা গাড়িতে বসে ডিসাইড করে নেবো। তো আমরা এখন পর্দার এখানে এসেছি। এই জায়গাটা মানে অমিত খুঁজে বার করেছিলেন, এখানে পর্দা না তোমরা অলমোস্ট হোলসেল প্রাইসের মধ্যে পেয়ে যাবে। তো এখান থেকে ভেবেছি কাস্টমাইজ করে বানাবো। তো এইখানে আমরা এসে গেছি, এখানে পর্দার কালেকশন দেখছি, এখানে প্রাইসও তোমাদের মোটামুটি দেখিয়ে দিচ্ছি। যেগুলো টেক্সচার আছে সেগুলো 350 রুপিসে পেয়ে যাবে, এরকম আরও অনেক কস্টলিও আছে, চিপও আছে, ডিফারেন্ট রেঞ্জের পেয়ে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দাদা দেখিয়ে দাও না, এইগুলো কিরকম রেঞ্জের আছে? 425। ওনার কাছে প্রাইসটা কিন্তু তোমরা কম পাবে, আমরা অনেক জায়গায় একটু রিসার্চ করে দেখছিলাম, আর এখানে বেস্ট প্রাইস পেয়েছি আমরা। দেখে নাও, এরকম টাইপের ডিজাইন আছে, দুটো একটা কালারের ডিজাইন দাও। হ্যাঁ, আরো আছে। প্রাইস কত আছে দাদা? 550 মিটার। হ্যাঁ, আর এইটা একই সেম। আচ্ছা, এইখানে দেখো এরকম টাইপের টেক্সচার আছে, এরকম নিচে আরেকটাও আছে, এরকম অনেক টাইপেরই গ্রে আছে, সব গ্রে নিয়ে আমরা বসেছি, তারপর ফাইনালি চুজ করে নেব। আমাদের এখান থেকে নেওয়া হয়ে গেছে, তোমাদেরকে একবারে অ্যাড্রেসটাও দেখিয়ে দিচ্ছি, ফোন নম্বরও আছে, তোমাদের যদি এখানে আসতে হয় একবার ওনাকে কল করে নিও। এটাই তো নাম্বার তো দাদা? এইটা উপরে এটা তো? হ্যাঁ, ঠিক আছে। আমাদের এখান থেকে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইটা হচ্ছিল দোকানটা, একটা ছোট্ট দোকান, বাট এত হিউজ কালেকশন, অ্যান্ড তোমরা বাইরে যা রেট পাবে না তার থেকে এখানে 20 to 30% অফেই পাবে। এই ভিডিওটা যেই আমার মা দেখবে সঙ্গে সঙ্গে চলে আসবে, মার খুব পর্দা আর চাদরের ফ্যান্টাসি আছে। অমিত, কালকে এখানে কে আসবে? কাকিমা কালকেই চলে আসবে। দেখা করে আর দেখা করার আগে এখানে আসবে, বলবে আগে আমি পর্দা কিনি, তারপর তোমার সাথে দেখাচ্ছি। পর্দা দেখাতে সাধারণ একটা ছিল না, হ্যাঁ, এটাই আমার চাই মাম। দেখে না, এইটা হচ্ছিল দোকানটা জিয়া ফার্নিচার বলতে যাচ্ছিলাম, জিয়া ফার্নিচিং। আমরা সবে জাস্ট বেরালাম, আর এখানে একটা গাড়ি আর একটা গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এন্ড ঝগড়াঝাটি মারপিট বেঁধে গেছে। পৌঁছে গেছি আমরা ফ্ল্যাটে। এখানে একটা খুব ভালো জিনিস যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে কি বলতো, এদিকে যেটা খুব ভালো জিনিস যেটা পেয়েছি সেটা কি বলতো, সেটা হচ্ছে আমি কাভার্ড পার্কিং পুরো। তো আমার গাড়ি নিয়ে বেশি টেনশন হয় না, পার্কিংয়ের জায়গাটা খুব সুন্দর, আশেপাশে অ্যাম্পল স্পেস আছে, তো আরামসে আমি তো রাখতে কোনো সমস্যা হয় না। যাই হোক, এখন ওপরে যাই, ওপরে গিয়ে দেখি ম্যাঙ্গো কি করছে। কেন একটু মার কাছে এসে শুয়ে আছে বলে তুই জেলাস ফিল করছিস অমিত? যাই হোক, আমি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এখানে ম্যাঙ্গো আমার কাছে শুয়ে আছে, সেটা দেখে অমিতের খুব গা জ্বলছে। টাটা। মার গায়ে সুসু করে না, শুধু বাবার গায়ে সুসু করে, চিন্তা করিস না মা, আমি আর তুই শুয়ে থাকবো। হ্যাঁ, একটু এসে রেস্ট করছিলাম, এখানে ম্যাঙ্গো তোকে বসতে না করেছি না আমি, পা ঠিক কর। গুড বয় বাবা, এরম ভাবে বসবি না বাবা, বুঝিস না, তুই চ্যাম্পিয়ন হতে পারবি না, চ্যাম্পিয়ন হতে হবে তোকে। আর এখানে রিয়াঙ্কা ম্যাঙ্গোর মা কি রান্না করছে, ও পেঁয়াজ রান্না করছে, কুন্তে খাতা সব রান্না করছে। কি রান্না করেছিস? আমি এখানে ডাল হয়ে গেছে, আলু ডিম, এটাই ভালো খাবো, একটু ঘি হলে ব্যাস। আর এখন তো এখানে ভালো ঘি পেয়ে গেছি, ছড়না ঘি নিয়ে এসেছি। কোথায়? আমি তো দেখলাম বাজারে একটা কি ঘি নিয়ে এসেছি। বাজে ঘি?
এই যেটা পেয়েছি ব্লিঙ্কেটে যেটা পেয়েছি সেটাই নিয়ে নিয়েছি আমি। অরিজিনাল ঝাল নাকি? কলকাতা অরিজিনালি পাবো, এটা তো পুরে না যে নকলির পাবো। না না, এটা দামে থাক, দেওয়া লাগবে না, এখন রাখ। বুঝিওনি, এটা নতুনই আছে। পেলি গন্ধ পেলি, কি সুন্দর গন্ধ পেলি না? হ্যাঁ আমাদের খাওয়া হয়ে গেছে। আমার আর অমিতের বেস্ট ফ্রেন্ড কে এখন তোমাদেরকে দেখাচ্ছি, কোথায় রেখেছে কে জানে। সেটা হচ্ছে হলো ভলিনি স্প্রে। এত গা হাত পায়ে ব্যথা, না খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছে, দেখতে হবে। এত গা হাত পায়ে ব্যথা, এত গা হাত পায়ে ব্যথা। আমাদের বেস্ট ফ্রেন্ড এখন হচ্ছিল ভলিনি স্প্রে আর P650। মানে এই শিফটিং প্রসেসে সো হেক্টিক। এমনি মানে ভিডিওতে দেখলে মানে এই তো হয়ে গেল, প্যাকেট হয়ে গেল, এই হয়ে গেল, বেরিয়ে গেল, বাট ইট ইজ ভেরি হেক্টিক। সেই দিন 9টা বাক্স এসেছিলো, আমি আর অমিত উঠিয়েছি। বেসিক্যালি অমিতে উঠিয়েছিল, আমি শুধু ঠেলে ঠেলে ওইগুলোকে আনছিলাম। তার থেকে আমাদের যে কোমরে হাতে কি ব্যথা, তারপর এই কিছুদিন ধরে যে শিফটিং চলছে, পুরো কোমর মানে এমন ব্যথা যে বসতে উঠতে মানে ব্যথা করছে, হাতে ব্যথা, এখানে ব্যথা, মানে যাতা অবস্থা হয়ে গেছে। এইটা আমার মনে হয় 7-8 দিন তো থাকবে, আমরা ওষুধ খেতেই থাকছি, চলে যাবে। আর যদি এক্সট্রিম হয়ে যায়, না যায়, তখন ডাক্তারকে দেখাতে হবে। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ এখানে অমিত আর ম্যাঙ্গোকে, ওরা দুজন এখন নাইট ওয়াকে গেছে। ম্যাঙ্গো এই ওয়াকটাকে খুব এনজয় করে, কালকে রাত্রিবেলা ওকে নিয়ে যাওয়া হয়েছিল, আজকেও নিয়ে যাওয়া হয়েছে। মজায় মজায় দৌড়াদৌড়ি করে বেড়ায়, হেঁটে বেড়ায়, এদিক ওদিক যায়। আর এদিক ওদিক হয়ে গেছে, এখন আবার চলে আসবে ফেরত। দেখে নিলে অমিত আর ম্যাঙ্গো নাইট ওয়াকে গেছেন। আজকে ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। এইটা হচ্ছিল ফার্স্ট ব্লগ ফ্রম দিস ফ্ল্যাট। অ্যান্ড দেখতে দেখতে এরকম একটা দিন আসবে যেদিন লাস্ট ব্লগ ফ্রম দিস ফ্ল্যাট হয়ে যাবে। হ্যাঁ, এটা রেন্টেড ফ্ল্যাট, তো কোনো দিন আমরা ছেড়ে দিয়ে চলেই যাবো। বাট এই ফার্স্ট ডে থেকে লাস্ট ডের যে জার্নিটা হবে, সেটাকে আমি চাই যে সেটা যাতে বিউটিফুল হয়। অ্যান্ড যে মেমোরিজগুলো ক্রিয়েট করবো, সেটাকে সারা জীবন চেরিশ করতে চাই। যতদিন এখানে আছি, এই ফ্ল্যাটটাতে আছি, এটাকে হোম বানিয়ে রাখবো, সুন্দর করে গুছিয়ে রাখবো। চেষ্টা করবো যে নিজেদের ফ্ল্যাট হলে যেভাবে রাখতাম সেইভাবেই রাখার। অ্যান্ড আই হোপ তোমাদের এই ফার্স্ট থেকে লাস্ট ব্লগের যে জার্নিটা হবে, সেটা দেখতেও খুব ভালো লাগবে। অ্যান্ড দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ভিডিও গাইস। ভিডিও ভালো লাগে ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। তোমাদের সাথে খুব শিখে দেখাবেন নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।